টপিকটা ছিল হচ্ছে গদ্য পদ্য, মানে শর্ট সিলেবাসের গদ্য পদ্য ছিল, শুদ্ধিকরণ ছিল, বাক্যের অপপ্রয়োগ, উচ্চারণ, ব্যাকরণিক শব্দশ্রেণী যেটাকে আমরা পদ প্রকরণ বলি, আর হচ্ছে পারিভাষিক শব্দ। এমসিকিউ এক্সাম ছিল আমাদের। তো রেডি? ফার্স্ট কোয়েশ্চেন, সাধারণত মাসি পিসিকে কেমন মনে হতো না? সাধারণত মাসি পিসিকে কেমন মনে হতো না? শান্ত, ধীর, দুঃখী, পরিশ্রমী। আপনারা খাতায় কিন্তু কাউন্ট করবেন প্লিজ, হ্যাঁ, আপনারা খাতায় কাউন্ট করবেন। জি, সাধারণত মাসি পিসিকে কেমন মনে হতো না? একের কত হবে? হ্যাঁ, সবাইকে ট্যাগ দিয়ে দিতে পারেন। শান্ত, ধীর, দুঃখী, পরিশ্রমী, কি হবে অ্যান্সার? সাধারণত একের কত হইতে পারে? মাসি পিসিকে কেমন মনে হতো না? শান্ত, ধীর, দুঃখী, পরিশ্রমী। সাধারণত এটা মাসি পিসি গল্প থেকেই নেওয়া। আচ্ছা, একজন দিচ্ছেন হচ্ছে গ। আচ্ছা, আসলে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে পরিশ্রমী। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের পরিশ্রমী। এরকম একটা লাইন আছে, সাধারণত ধীর, শান্ত, দুঃখী মনে হতো তাদের, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ঝগড়া লাগলে বোঝা যেত যে মানে সে কি গো, সে কি তেজ, কোদলে লেগে যেত, এরকম একটা লাইন আছে কিন্তু। হ্যাঁ, পরের কোশ্চেন, মাসি পিসিকে চিনে কে চুপ হয়ে গেছে? মাসি পিসিকে চিনে কে চুপ হয়ে গেছে? গোকুল, যোগু, কৈলেশ, গায়ের লোক, কি হবে অ্যান্সার? মাসি পিসিকে চিনে কে চুপ হয়ে গেছে? গোকুল, যোগু, কৈলেশ, গায়ের লোক, কি হবে অ্যান্সার? অ্যান্সার করেন যারা আছেন। মাসি পিসিকে চিনে কে চুপ হয়ে গেছে? গোকুল, আচ্ছা, যোগু, কৈলেশ, আচ্ছা, কি দিচ্ছেন আপনারা? না, এটা লাইভ চলতেছে, সিরাজুম মুনিরা, এটা লাইভ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে স্যার গায়ের লোকেরা চুপ হয়ে গেছে, কৈলেশ না। হ্যাঁ, গায়ের লোকেরা চুপ হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই। সাবজুডিস এর পারিভাষিক শব্দ কি? সাবজুডিস এর পারিভাষিক শব্দ কি? বিচার বহির্ভূত, বিচারক, বিচারাধীন, বিচারালয়। সাবজুডিস এর পারিভাষিক অর্থ কোনটা? তিনের কত? বিচার বহির্ভূত, বিচারক, বিচারাধীন, বিচারালয়। সাবজুডিস শব্দের অর্থ হচ্ছে বিচারাধীন। রাইট ফাহিম ভাই, বিচারাধীন হচ্ছে সাবজুডিস। পরের কোশ্চেন, নিচের কোনটি বিশেষ্য পদ? নাউন কোনটা? দেখি পারেন কিনা। নিচের কোনটি বিশেষ্য পদ? বৃদ্ধ, বিষাদ, মরমী, মলিন, কি হবে অ্যান্সার? নিচের কোনটা নাউন? বৃদ্ধ, বিষাদ, মরমী, মলিন। আচ্ছা যাক, এটা ক্রেডিটেড। আমি বলছি বিশেষ্য পদ কিন্তু বুঝা নেন। এখন দেখেন বুঝবো কিভাবে আমরা এটা। ফর এক্সাম্পল দেখেন, আমি লিখলাম বৃদ্ধ লোক, দেখেন তো মিলে কিনা? বৃদ্ধ লোক। মরমী কবি, মিলে কিনা? মিলে। মরমী কবি হাসান রাজাকে বলে না? মলিন মন, ঠিক আছে, মলিন বদন, দেখবেন আপনাদের হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা দেয়া আছে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বিষাদ। এই বিষাদটা হচ্ছে রাইট অ্যান্সার। কেন বিষাদ? আচ্ছা বলেন তো, সুখ, দুঃখ, এগুলা কি নাউন না অ্যাডজেটিভ? কে বলতে পারবেন? সুখ, দুঃখ, এগুলা নাউন নাকি অ্যাডজেটিভ? কি হবে অ্যান্সার? আমি নাউন পদ চাইছি, বিশেষ্য পদ চেয়েছি, বিশেষণ না। সুখ, দুঃখ, বলেন এগুলা নাউন না অ্যাডজেটিভ? এটা আপনারা অনেকেই ভুল করবেন, ঠিক আছে ভাই? সুখ দুঃখ অ্যাডজেটিভ না, সুখী হচ্ছে অ্যাডজেটিভ। যেমন দেখেন, সুখী লোক অর্থ মিলছে, কিন্তু আমি যদি বলি সুখ লোক, অর্থ মিলে? অর্থ কিন্তু মিলে না। সুখ, দুঃখ, এগুলা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সুখী, দুঃখী, এগুলা হচ্ছে অ্যাডজেটিভ, ঠিক আছে? আর এই যে বিষাদ মানে হচ্ছে দুঃখ, আছে না? আচ্ছা বলেন তো, বিষাদ সিন্ধু কার লেখা? এখান থেকে আজকে আপনাদের একটু ঘুরাবো। হ্যাঁ, বিষাদ সিন্ধু আমরা ক্লাসে এগুলো আলোচনা করছি, কিভাবে কোনটা কি হবে। বিষাদ সিন্ধু এটা কার লেখা বলেন তো? একদম সহজ একটা গ্রন্থ, কার লেখা? বিষাদ সিন্ধু। আচ্ছা, এইটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, মনে রাখেন, এই যে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, বিষাদ, বিষাদ হচ্ছে আমাদের নাউন। রাইট। মীর মোশাররফ হোসেন, মাহফুজুর রহমান, মীর মোশাররফ হোসেন মিতু। হ্যাঁ, বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ, তাহলে বিষাদ হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? এগুলো সব অ্যাডজেটিভ, মুছে ফেললাম। আচ্ছা, এরপর আসেন, এটা তো স্লাইড দিব না, এটা কোশ্চেন সলভ। প্রতি 10 বছর পর পর মানুষ গণনার প্রক্রিয়াকে কি বলে? প্রতি 10 বছর পর পর মানুষ গণনার প্রক্রিয়াকে কি বলে? কি হবে অ্যান্সার বলেন তো? প্রতি 10 বছর পর পর, হ্যাঁ, মানুষ গণনার প্রক্রিয়াকে, এটার মধ্যে কোনটা? পারিভাষিক শব্দ থেকে এটা দিছি।
একদম সহজ। প্রতি 10 বছর পর পর মানুষ গণনার প্রক্রিয়াকে কি বলে? হ্যাঁ রাইট, সেন্সাস বা আচ্ছা এটা। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে, কে বলতে পারবেন? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? কেউ বলতে পারবেন? বের করে নিয়েন নাকি? প্রথম আদমশুমারি হয় গেল। আচ্ছা এবার আমি একটা লাইন বলতেছি ফার্স্ট পেপার দেখে, দেখি পারেন কিনা। বাহক এত গেল যে আদমশুমারি করতে হবে, বাহক এত গেল যে আদমশুমারি করতে হবে, এটা ফার্স্ট পেপারে কোথায় আছে? আদমশুমারি করতে হবে, এটা ফার্স্ট পেপারে কোথায় হবে, কোথায় আছে কে বলতে পারবেন? ইভেন কখন গেছে? বাংলাদেশে 2011 সালে প্রথম হয়েছে না, হয় নাই। বাহক এত গেল যে আদমশুমারি করতে হবে, এটা প্রথম পত্রের কোথায় আছে? রাইট হিমেল, এটা অপরিচিতা গল্পের মধ্যে আছে। আচ্ছা এটা কোথায় গেছিল তারা? বাহক এত গেল যে, এরা কোথায় গেছিল? এরা কি গায়ে হলুদে গেছিল নাকি বিয়ের মধ্যে গেছিল? বাহক এত গেল যে আদমশুমারি করতে হবে, এটা কি গায়ে হলুদে গেছে না বিয়ের মধ্যে? কে বলতে পারবেন? বাহক এত গেল যে আদমশুমারি করতে হবে, গায়ে হলুদে নাকি বিয়েতে? আচ্ছা মুছে ফেললাম, ওইটা হচ্ছে গায়ে হলুদে, ঠিক আছে, গায়ে হলুদে। গুড ইশরাক আহমেদ। পরের কোশ্চেন, রাষ্ট্রের অন্যতম উপাদান কি? রাষ্ট্রের অন্যতম উপাদান কি বলেন? ফিজুয়াল, পোস্টুমাস, সোভেরেন্টি, নেভিগেবিলিটি। রাষ্ট্রের অন্যতম উপাদান কি? আমরা জানি রাষ্ট্রের 4টা উপাদান আছে, ঠিক না? এর মধ্যে অন্যতম উপাদান কি? আমাদের পারিভাষিক শব্দগুলো ছিল প্র্যাকটিক্যাল পারিভাষিক, পুরো প্র্যাকটিক্যাল। রাইট, এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সভিরেন্টি। সভিরেন্টি শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্ব। আচ্ছা বাকি 3টা উপাদান কি রাষ্ট্রের, বলেন তো? রাষ্ট্রের বাকি 3টা উপাদান কি, কে বলতে পারবেন? রাষ্ট্রের বাকি 3টা উপাদান কি? হ্যাঁ বুঝলাম, সভেরেন্টি হইছে, গুড। রাষ্ট্রের বাকি 3টা উপাদান কি আপনারা কমেন্টে জানান। হ্যাঁ পারবেন, এটা ইজিলি বিষয়। পরের কোশ্চেন দেখি, চাহিদার তুলনায় মুদ্রার যোগান বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি? চাহিদার তুলনায় মুদ্রার যোগান বেড়ে গেলে সেটাকে আমরা ইনফ্লেশন বলি, বা এটার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক না? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আচ্ছা বলেন তো ইনফ্লেশনের বিপরীত কি? ইনফ্লেশনের বিপরীত কি? মুদ্রাস্ফীতির বিপরীত কি, কে বলতে পারবেন? মুদ্রাস্ফীতির বিপরীত কি? একটা তো আমরা বলতেছি ইনফ্লেশন, এটার একটা বিপরীত একটা নাম আছে, মানে ওইখানে হচ্ছে চাহিদার তুলনায় মুদ্রার যোগান কমে গেছে, তখন সেটা কি হবে? মুদ্রার দাম বেড়ে গেছে, মুদ্রার মূল্যমান বেড়ে গেছে, বলতে পারবেন কেউ? আচ্ছা কেউ তো জানেন না। ইনফ্লেশন, ইনফ্লেশন হচ্ছে ডিফ্লেশন, হ্যাঁ ওইটার বাংলা হচ্ছে মুদ্রার সংকোচন। ইনফ্লেশনের বিপরীত হচ্ছে ডিফ্লেশন। দেখে নিয়েন কিন্তু, খাতায় নোট করে নিয়েন, কাজে লাগবে। আমি ইউনিভার্সিটি ক্লাস না করে একবার হচ্ছে হলে, একবার না বহুবারই হলে খেলা দেখতেছিলাম, পরে বিসিএস এক্সামে ওটা কোশ্চেন চলে আসছে যে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে। আচ্ছা পরের কোশ্চেন, অধপতনের কাল প্রকৃত সংকটকাল নয়। এখানে সংকটকাল এটা কোন পদ? এই যে সংকটকাল এটা কোন পদ? অধপতনের কাল প্রকৃত সংকটকাল নয়, এখানে সংকটকাল কোন পদ? এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অব্যয় নাকি ক্রিয়া? কি হইতে পারে অ্যান্সার? অধপতনের কাল প্রকৃত সংকটকাল নয়, এখানে কি হবে? এটা নাউন, অ্যাডজেক্টিভ না? হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে এটা এ হবে, রাইট, এটা নাউন। পরের কোশ্চেন, কোনটি স্বরান্ত অক্ষর? স্বরান্ত মানে বুঝেন তো? স্বরান্ত মানে হচ্ছে যে শব্দের শেষে স্বরধ্বনি আছে, বলেন কোনটি স্বরান্ত অক্ষর? কি হবে অ্যান্সার? কোনটি স্বরান্ত অক্ষর? পবন, অনুশীলন, দিনাতিপাত, সৌম্য। কোনটি স্বরান্ত অক্ষর? পবন, অনুশীলন, দিনাতিপাত, সৌম্য। এগুলো আমাদের মেগা এক্সামের কোশ্চেন ছিল কিন্তু। স্বরান্ত অক্ষর কি লিখছে? রাইট, 4 নম্বরটা সৌম্য। দেখেন সৌম্য শব্দের লাস্টের মধ্যে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, ঠিক না? এই জন্য আমরা বলতেছি স্বরান্ত অক্ষর। কিন্তু দেখেন পবনে থেমে যাচ্ছেন, অনুশীলনে থেমে যাচ্ছেন, দিনাতিপাতও থেমে যাচ্ছেন, ঠিক না? পরের কোশ্চেন,
মধুসূদন দত্ত বাংলাদেশের জনক, এখানে কি হবে, কোন অপশনটা হবে বলেন? মধুসূদন দত্ত বাংলাদেশের জনক, এখানে কোনটা হবে বলেন দেখি, কে বলতে পারবেন? 9-10-এর কি কত হবে? মধুসূদন দত্ত বাংলাদেশের জনক, 10 নম্বরে কি হবে এটা? বাংলা এপিডেমিক। এপিডেমিক অর্থ কি? মধুসূদন দত্ত বাংলাদেশের জনক, কি হবে অ্যান্সার? মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ রাইট, এটা হচ্ছে এপিক। এপিক মানে মহাকাব্য। এপিক মানে হচ্ছে মহাকাব্য, ঠিক আছে? তাহলে বাংলা মহাকাব্যের জনককে মধুসূদন দত্ত, ইজি একটা বিষয়। পরের কোশ্চেন, নিচের কোন বাক্যে অনুসর্গ ব্যবহার হয় নাই বলেন দেখি? নিচের কোন বাক্যে অনুসর্গ ব্যবহার হয় নাই? গুড, তাহসিন সুলতানা, মেহরা ফরোজ, গুড। তোমার তরে আমার এই নিবেদন, তোমার প্রতি আমার ক্ষোভ কেন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, বিনি সুতায় গাথামালা, এই নিচের কোন বাক্যের মধ্যে কোনো অনুসর্গ ব্যবহার হয় নাই? কোন বাক্যের মধ্যে? কে বলতে পারবেন? 11 নম্বর। আপনাদের হ্যাঁ ফ্রেন্ড সার্কেলদেরকে মানে শেয়ার করে রাখেন, কাজে লাগবে অনেক পরে। রাইট, প্রতিদিন তোমায় দেখি সূর্য লাগে। ভাই দেখেন, অনুসর্গ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অব্যয়, এটা আলাদা ব্যবহার হয়, বুঝতে পারছেন? এই দেখেন, তোমার তরে, তরে একটা অনুসর্গ, কারণ আলাদা ব্যবহার হয়েছে। তোমার প্রতি আমার ভালোবাসা নেই, প্রতিও আলাদা ব্যবহার হয়েছে, এটা একটা অনুসর্গ। বিনি সুতায় গাথামালা, এই যে বিনি আলাদা ব্যবহার হয়েছে, কিন্তু দেখেন প্রতিদিন এটা কিন্তু একসাথে ব্যবহার হয়েছে। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের গ, রাইট অ্যান্সার। তারপর আসেন, বাগানে সুন্দর ফুল ফুটেছে কি, এখানে কি কোন পদ? এখানে কি কোন পদ? বাগানে সুন্দর ফুল ফুটেছে কি বলেন? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, কি কোন পদ? বাগানে ফুল ফুটেছে কি? ফুল ফুটেছে নাকি গান আছে না? এখানে যদি ফুল ফুটেছে, ফুল কি সাবজেক্ট না অবজেক্ট, এটা করতে খবর হয়ে যাবে কিন্তু। বলেন, বাগানে ফুল ফুটেছে কি, এখানে কি শব্দটা কোন পদ? পারবেন কেউ? সি হয় নাই। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমি জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি এটা। কি শব্দটা যদি রস্যই হয় তাহলে এটা অব্যয় হয়। কি শব্দটা যদি রস্যই হয়, আর কি শব্দটা যদি দীর্ঘই হয় তাহলে সেটা সর্বনাম হইতে পারে, বিশেষণ হইতে পারে, আবার ক্রিয়া বিশেষণ হইতে পারে। তিনটা জিনিস হইতে পারে, ঠিক আছে? তো কিভাবে কি হবে সেটা আসলে আপনারা একটু জেনে নিয়েন। হ্যাঁ, মনে রাখবেন, কি শব্দটা রস্যই হইলে সেটা সবসময় কি অব্যয় হবে, আর কি শব্দটা যদি কি হয় দীর্ঘই দেওয়া হয় সেটা প্রোনাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, বা অ্যাডভার্বও হইতে পারে। ক্লাসের মধ্যে জেনে নিন ভালো করে, বা একটু গুগল সার্চ করে নিন। পরের কোশ্চেন 13 নম্বর, নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্যর উদাহরণ? নিচের কোনটা স্বভাবতই মূর্ধন্যর উদাহরণ? কঙ্কন, ষান্মাসিক, ভান্ডার, বিষ্ণু, কোনটাই স্বভাবত মূর্ধন্য হয়েছে? কি হবে অ্যান্সার 13 নম্বরে? কঙ্কন, ষান্মাসিক, ভান্ডার, বিষ্ণু, কি হবে অ্যান্সার? কোনটাই স্বভাবতই মূর্ধন্যর উদাহরণ? অনেকে এখনো ঘুম থেকে উঠে নাই। আচ্ছা, দিয়ে দিচ্ছি। রাইট অ্যান্সার হচ্ছে কঙ্কন। দেখেন, কঙ্কন শব্দের মধ্যে র বা মূর্ধন্য শট কিংবা ট বর্গীয় কিছুই হয় নাই, তারপরও মূর্ধন্য হয়েছে, এই জন্য এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য, ঠিক আছে? ভান্ডার শব্দের মধ্যে বেসিক্যালি দন্তন্য হয় স্যার, দন্তন্য হয় ভান্ডার। ষান্মাসিক দেখেন মূর্ধন্য স্বরে মূর্ধন্য হয়েছে, রাইট। বিষ্ণু শব্দের মধ্যে এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু মূর্ধন্য, এটা কিন্তু ইও না, মনে রাখেন। হ্যাঁ, তো স্বভাবতই মূর্ধন্য হয়েছে, এইটা হিসাব রাখেন কিন্তু কয়টা নেগেটিভ মার্ক হয়। পরের কোশ্চেন, নিচের কোন বানানটি ভুল? দেখি পারেন কিনা। 14 নম্বর, কোন বানানটা ভুল? সহকারী, দরকারি, তরকারি, সরকারি, কোনটা হবে অ্যান্সার? কোন বানানটা ভুল? নিচের কোন বানানটি ভুল? সহকারী, দরকারি, তরকারি। আচ্ছা, বলে দিই কিভাবে। হ্যাঁ, মনে রাখবেন, যত বস্তুবাচক আরি, আরি দিয়ে যদি আরি বানানটা যদি রস্যই হয় তাহলে বস্তুবাচক আরি, ঠিক আছে, বস্তুবাচক। আর আরি বানান যদি দীর্ঘই দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তি। তো দেখেন, আমরা যদি এখানে দেখি, দেখেন এই যে সহকারী, এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, আরি বানানটা দীর্ঘই, ঠিক আছে। দরকারি, তরকারি, দেখেন এগুলা বস্তুকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। সেম দেখেন সরকারি, যেমন সরকারি মাল দরিয়ামে ঢাল, এই টাইপের,
ঠিক আছে? তো সরকারি বানানটাও কিন্তু আসলে রস্যই হবে, সরকারি। সরকারি বানানটা রস্যই হবে। রাইট অ্যান্সার হচ্ছে সরকারি। যদিও আমাদের যে সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন ফ্ল্যাট ট্যাট যেগুলো করতেছে ওখানে সরকারি বানানটা দীর্ঘ দিয়ে রাখছে। তো পরীক্ষার হলের সময় এগুলা চিন্তা করলে হবে না। পরের কোশ্চেন 15 নম্বর, নিচের কোন বানানটা ভুল? অদ্যবধি, অনূর্ধ্ব, অনুদিত, কুশাসন। নিচের কোন বানানটা ভুল বলেন? অদ্যবধি, অনূর্ধ্ব, অনুদিত, কুশাসন। কি হবে অ্যান্সার? 15 নম্বর। আচ্ছা, গ না, হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে ক। ক বানানটা ভুল। অদ্যবধি শব্দ না, শব্দটা হচ্ছে অদ্যাবধি। অদ্যাবধি, হ্যাঁ। কারণ এটা সন্ধি বিচ্ছেদটা হচ্ছে এরকম, সন্ধি বিচ্ছেদটা হচ্ছে অদ্য যোগ অবধি। অদ্য যোগ অবধি, ঠিক আছে? এইটা মিলে হবে আমাদের অদ্যাবধি। এগুলা সব কিন্তু এইচএসসি এক্সামে আসে, হ্যাঁ। এইচএসসি এক্সামে আসে। অদ্যাবধি হবে, অদ্যবধি না। অনুদিত বানান ঠিক আছে, সবগুলা বানান ঠিক আছে। পরের কোশ্চেন, আহা মা মারা গেছেন। আহা কোন ধরনের অব্যয়? সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। আহা এটা কোন ধরনের অব্যয়? স্যার লেকচার স্লাইড দেওয়া হবে না এটার, এটা স্লাইড করে তো কোশ্চেন, এটা আপনি স্লাইড দিয়ে কি করবেন? আহা এটা কোন ধরনের অব্যয়? সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। কি হবে অ্যান্সার? সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। আহা কে বলিতে পারিবেন? এইচএসসির কোশ্চেন, আমি শুধু একটু এমসিকিউ আকারে দিছি আর কি। হ্যাঁ রাইট, এটা হচ্ছে না, সমুচ্চয়ী না, এটা হচ্ছে অনন্যই স্যার, অনন্যই। অনন্যই অব্যয়পদ বলা হয় যে অব্যয়পদগুলো বাক্যের শুরুতে বসে একটা অর্থ প্রকাশ করতে পারে। উফ, আহ, বিরক্তিকর, দুফ, এরকম বলি না আমরা, এগুলো হচ্ছে অনন্যই। অনুকার এটা না, অনুকার হচ্ছে ভাব প্রকাশ করতে পারে, যেমন জ্ঞান জ্ঞান করা, প্যান প্যান করা, এগুলো হচ্ছে অনুকার। বুঝছি, ভালো করে ভুলছেন, ভালো, যত ভুলবেন তত ভালো। পরস্পর এটা কোন ধরনের সর্বনাম? পরস্পর ব্যতিহারিক, অনির্দিষ্টতা জ্ঞাপক, ক্রমবাচক, সমষ্টিবাচক। পরস্পর এটা কোন ধরনের সর্বনাম? কে বলতে পারবেন? আছে, এটা আপনাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আছে, সর্বনাম 10 প্রকারের মধ্যে। পরস্পর কোন ধরনের সর্বনাম? সমষ্টিবাচক হয় নাই। লাগছে, লাগছে প্যাচ। রাইট অ্যান্সার হচ্ছে ব্যতিহারিক। ব্যতিহারিক বলা হয়, আপনারা ব্যতিহার বহুব্রীহি পড়ছেন না? ব্যতিহার বহুব্রীহি, একাধিক কর্তা একই সাথে একই কাজ করে। তো দেখেন আমরা পরস্পর ভালোবাসি, এটাতে একজনকে ভালোবাসা বুঝায় না, একাধিক না, একসাথে ভালোবাসা বুঝাচ্ছে। রাইট অ্যান্সার হচ্ছে ব্যতিহারিক। ব্যতিহারিক, ঠিক আছে? এটা সিলেবাসে আছে সর্বনাম। পরের কোশ্চেন, ফ্রন্টিয়ার এই শব্দের পারিভাষিক অর্থ কি? ফ্রন্টিয়ার আদিবাসী, বাণিজ্য, সীমান্ত, পাক্ষিক। কি হবে? ফ্রন্টিয়ার শব্দের পারিভাষিক অর্থ কি? আমরা ক্লাসের মধ্যে এগুলো সব বিস্তারিত আলোচনা করছি। যখন বলে না যে পড়তে হয় না, তাদেরকে ত্যাগ করে দেন, এটা পড়তে হয় না ভাই, না পড়লে তো কিছুই পড়তে হয় না, না পারলে। ফ্রন্টিয়ার শব্দের অর্থ হচ্ছে সীমান্ত। গুড, ফ্রন্টিয়ার শব্দের অর্থ হচ্ছে সীমান্ত। পরের কোশ্চেন, অঙ্ক করতে ভুল করো না। এখানে কয়টা ভুল আছে এই বাক্যের মধ্যে? ইউনিভার্সিটির মধ্যে এরকম আসে, কিন্তু একটা লাইন দিয়ে বলে চলিত রীতিতে এখানে কয়টা ভুল আছে, দেখি পারেন কিনা। অঙ্ক করতে ভুল করো না, এই চলিত রীতিতে এই বাক্যের মধ্যে কয়টা ভুল আছে? কে বলিতে পারিবেন? চলিত রীতিতে বাক্যে কয়টা ভুল আছে? অঙ্ক করতে ভুল করো না। 4টা, 2টা, লাগছে প্যাচ। আচ্ছা, অপশন তো 4টা আছে, আপনাদের তো মিলবে, কারো না কারণে মিলবে। কোন কোন ভুলটা বলতে পারবেন? আচ্ছা, এটা রাইট অ্যান্সার হচ্ছে 3। কেন? লিখে দিচ্ছি কি কি ভুলগুলো আছে। 1 নম্বর হচ্ছে অঙ্ক বানানটা হবে এইভাবে, 1 নম্বর, ঠিক আছে? অঙ্ক। 2 নম্বর দেখেন ভুল বানানে আমি দীর্ঘই দিছি, অথচ ভুল বানান হবে হ্রস্ব উ। করো না, করিও না, ঠিক আছে? বা এইভাবে আমরা লিখতে পারেন করো না, আমরা আলাদা করে ও আলাদা করে লিখবো না, বুঝতে পারছেন? এরকম। রাইট অ্যান্সার হচ্ছে 3টা ভুল আছে এখানে। অনেকে আবার ভুল বানানটাই ভুল লেখে। রাইট অ্যান্সার হচ্ছে 3টা ভুল আছে, ভুল বানানটাই ভুল। পরের কোশ্চেন, নিচের কোনটি একাক্ষর শব্দ? নিচের কোনটি একাক্ষর শব্দ? ভাই, বোনাই, চাচা, কাকা। কি হবে? কোনটা একাক্ষর শব্দ?
ভাই, বোনাই, চাচা, কাকা। একাক্ষর মানে মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল পড়ছেন না, এরকম। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে ক। ক। তাহলে আপনাদের জানা উচিত যে অক্ষর নির্ণয় করে কিভাবে, এটা একটু জেনে নিয়েন যে কিভাবে আমরা অক্ষর নির্ণয় করব কিভাবে। হ্যাঁ, ভাই হবে রাইট অ্যান্সার। নিচের কোন বানানটি ভুল, দেখি পারেন কিনা। 21 নম্বর, নিচের কোন বানানটি ভুল? চ্যুত, ভুল, ঘুষি, অন্তঃসত্ত্বা, কি হবে অ্যান্সার? নিচের কোন বানানটি ভুল 21 নম্বরে? চ্যুত, 21-এর সি, ঘুষি, কি? রাইট অ্যান্সার হচ্ছে অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা বানানের দুই তয় ব আকার, ঠিক আছে, অন্তঃসত্ত্বা। আর এগুলা সব বাংলা একাডেমির অভিধানে দেখবেন, এগুলা সব রাইট আছে। ঘুষ, ঘুষি বানানে কিন্তু মূর্ধন্য স হবে না, দন্তস্বই থাকবে, ঠিক আছে। এগুলা তদ্ভব শব্দ। রাইট অ্যান্সার হচ্ছে অন্তঃসত্ত্বা। পরের কোশ্চেন, সঠিক শব্দগুচ্ছ কোনটা? হ্যাঁ, এইচএসসি তে এমসিকিউ আকারে নাই, কিন্তু শুদ্ধিকরণ তো আছে। সঠিক শব্দগুচ্ছ কোনটা? নিষ্কাশন, শীতাতপ, দুর্ভিক্ষ, অভীষ্ট, নিশ্চল, সমীচীন, উদীচী, বুভুক্ষু, নিরীক্ষণ, কি হবে বলেন? আপনারা এই সমস্ত অপশনের মধ্যে কোনগুলো বানান ভুল আছে ওটা ধরতে পারলেই হবে, যে হ্যাঁ কোন বানানগুলো ভুল আছে আমাদের। দেখেন, দুর্ভিক্ষ বানানটা ভুল আছে 100%, উদীচী বানানটাও ভুল আছে, মধ্যস্থ বানানটাও এখানে ভুল আছে, ঠিক আছে, উদ্বোধন বানানটাও ভুল আছে, ঠিক না? বাস, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে খ। রাইট অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, পরের কোশ্চেন, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনকে কি বলে? রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনকে কি বলে? ল, অ্যাম্বাসেডর, কনস্টিটিউশন, কোর্ট। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন কি হবে অ্যান্সার? এটা সবাই পারার কথা, কি হবে? ল, অ্যাম্বাসেডর, কনস্টিটিউশন, কোর্ট, কি হবে? 23-এর ল। ভাই এটা, হাই হাই রে, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনকে বলে কনস্টিটিউশন, সংবিধান। আপনারা যে পারিভাষিক শব্দগুলো পড়েন, বুঝা বুঝা পড়েন না, তো সমস্যা তো এখানে। এটা হচ্ছে কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনকে সংবিধান বলে। পরের কোশ্চেন, সভ্যতার সংকট কোন জাতীয় গ্রন্থ? সভ্যতার সংকট কোন জাতীয় গ্রন্থ, কে বলতে পারবেন? প্রবন্ধ, নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ। সভ্যতার সংকট, তাহসিন সুলতানা, সংবিধান। কোন জাতীয় গ্রন্থ? এটা কার লেখা বলতে পারবেন তো? সভ্যতার সংকট কার লেখা এটা? সভ্যতার সংকট, হ্যাঁ, এটা হচ্ছে প্রবন্ধ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবিদার লেখা, ঠিক আছে। এটা প্রবন্ধ, সভ্যতার সংকট। পরের কোশ্চেন 25 নম্বর, নিচের কোন বানানটা ভুল? কোন বানানটা ভুল? মনোমালিন্য, সদ্যজাত, মনমোহন, শিরোপীড়া। কোন বানানটা ভুল নিচের? মনোমালিন্য, সদ্যজাত, মনমোহন, শিরোপীড়া। হুম, বাচ্চারা আস্তে আস্তে ডিমোটিভেট হচ্ছে। কি হবে এটা? কোন বানানটা ভুল? আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে মনমোহন। এটা শুদ্ধ বানান হবে মনোমোহন। এখানে কিন্তু বিসর্গ সন্ধির একটা রুলস আছে, মনোমোহন হবে এটা শুদ্ধ বানান। আচ্ছা, পরের কোশ্চেন, ঋণ খেলাপিরা ঋণ পরিশোধ না করার জন্য নিজেদেরকে ড্যাশ বলে প্রকাশ করে, কি বলে প্রকাশ করে বলেন তো? ঋণ খেলাপিরা ঋণ পরিশোধ না করার জন্য নিজেদেরকে ড্যাশ বলে প্রকাশ করে, কি বলে প্রকাশ করে? দেখে কি হবে অ্যান্সার? ব্যাংক্রাফট, সেন্সাস, তারপর কি কনকার্ড আর ডিমোরালাইজ। ঋণ খেলাপিরা ঋণ পরিশোধ না করার জন্য নিজেদেরকে কি বলে প্রকাশ করে? রাইট, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট অর্থ কি? দেউলিয়া। ব্যাংক্রাফট অর্থ কি? দেউলিয়া বলে প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, 27 নম্বর, নিচের কোন বানানটা ভুল বলেন? উপরযুক্ত, উপরোক্ত, কণিকা, ভুরি ভুরি, কোন বানানটা ভুল? কোন বানানটা ভুল বলেন? উপরযুক্ত, উপরোক্ত, কণিকা, ভুরি ভুরি, কি হবে অ্যান্সার? 27-এর রাইট অ্যান্সার হচ্ছে খ। রাইট, উপরোক্ত বানানটা কিন্তু ভুল, এই বানানটা কিন্তু ভুল। রাইট অ্যান্সার হচ্ছে উপরযুক্ত। এখানে কিন্তু সন্ধির একটা নিয়ম আছে, আপনাদের শুদ্ধিকরণে কিন্তু এটা আসে, উপরোক্ত বানানটা কিন্তু ভুল। পরের কোশ্চেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এটা কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি,
এটা কত সালে প্রকাশিত হয় গীতাঞ্জলি? একবারে সহজ, এটা আপনারা সবাই পারবেন। 1912, 10, 13, 9 কি হবে অ্যান্সার? গীতাঞ্জলি এটা কত সালে প্রকাশিত হয়? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে 1910 সালে। ভাই 1913 না, 1913 সালে উনি নোবেল পাইছেন। হ্যাঁ, 1910 সালে। ঠিক আছে, গাইডে কি লেখে ওটা দরকার নাই। গাইডে কি লেখে? গাইডে অনেক ভুল লেখে, যেমন মনোপুত বানানটা অনেক গাইডে ভুল লেখা আছে। পরের কোশ্চেন, 1969 সালের গণ অভ্যুত্থানে কে মারা যায়নি? 69 সালের গণ অভ্যুত্থানে কই মারা যায়নি? উপরিউক্ত হবে না, উপরোক্ত হবে, উপরযুক্ত হবে। আসাদ, শামসুজ্জোহা, নূর হোসেন, মতিউর। এটা ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া হয়েছে। 1969 সালে কে মারা যায়নি? আসাদ, শামসুজ্জোহা, নূর হোসেন, মতিউর। কি হবে অ্যান্সার? হ্যাঁ, রাইট অ্যান্সার কি মতিউর? পারতেছেন না? আচ্ছা, এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে নূর হোসেন। নূর হোসেন। আপনারা ফেব্রুয়ারি 1969 কবিতা দেখবেন, একটা শব্দার্থ আছে। এই শব্দার্থের মধ্যে আসাদ, ডক্টর শামসুজ্জোহা, মতিউর তিনজনের নামই আছে। নূর হোসেন হচ্ছে যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মারা যায়। পরের কোশ্চেন, নিচের কোন বানানটা ভুল? দেখি পারেন কিনা। অগ্নুৎপাত, চলৎ শক্তি, শিরশ্ছেদ, অত্যধিক। কোন বানানটা ভুল? অগ্নুৎপাত, চলৎ শক্তি, শিরশ্ছেদ, অত্যধিক। কি হবে অ্যান্সার 30 নম্বরে? কোন বানানটা ভুল? অত্যধিক, শিরশ্ছেদ না, রাইট অ্যান্সারটা হচ্ছে ক, অগ্নুৎপাত বানানটা ভুল। অগ্নুৎপাত বানানে এখানে একটা জফলা হবে। অগ্নুৎপাত বানানে একটা জফলা হবে, অগ্নুৎপাত বানানে। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অগ্নুৎপাত। পড়া হয় নাই। বাংলা মহাকাব্যের আদি নিদর্শন কোনটি? বাংলা মহাকাব্যের আদি নিদর্শন কোনটা? কেবল এটা একদম ইজি, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মহাশ্মশান, মেঘনাদ বধ। কি হবে অ্যান্সার? মহাকাব্যের আদি নিদর্শন কোনটা বলেন? একবারে সহজ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মহাশ্মশান, মেঘনাদ বধ। হ্যাঁ, চর্যাপদ লিখতেছেন না, হয় নাই। এটা রাইট অ্যান্সার হচ্ছে মেঘনাদ বধ। আরে ভাই, আমরা জানি বাংলা মহাকাব্যের জনকই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক না? আমি আদি নিদর্শন বলি আর প্রাচীনতম নিদর্শন যাই বলি না কেন, সে তো মাইকেল মধুসূদন দত্তই হবে। চর্যাপদ তো মহাকাব্য না, ঠিক না? চর্যাপদ তো মহাকাব্য না, রাইট অ্যান্সার হচ্ছে মেঘনাদ বধ। মেঘনাদ বধ হবে, হ্যাঁ, চর্যাপদ না। পরের কোশ্চেন, নিচের কোনটি শুদ্ধ? দেখি বলেন এটার মধ্যে। আদিযোগ অক্ষর, আদ্যক্ষর, আদিযোগ উপান্ত, আদ্যপান্ত, হিমযোগ আচল, হিমাচল, কারাযোগ আগার, কারাগার। কোনটা হবে? নিচে এই চর্যাপদের বিষয়টা কি বুঝতে পারছেন? চর্যাপদের বিষয়টা, ঝামেলাটা বুঝতে পারছেন? হ্যাঁ, নিচের কোনটি শুদ্ধ? আদিযোগ অক্ষর, আদ্যক্ষর, আদ্যপান্ত, হিমাচল, কারাগার। কোনটা হবে অ্যান্সার? হিমযোগ আচল। ওয়ালাইকুম আসসালাম, ঘুমের থেকে উঠছে। কি কোনটা হবে? 32 নম্বরে রাইট কোনটা? সবগুলা কি কোরিয়ান মেয়েদের মতো লাগতেছে? এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে। এর নামই তো পরীক্ষা। আচ্ছা, 32 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে কারাগার। এগুলা সব ভুল। হিমযোগ আচল হবে না, হিমযোগ অচল হবে, ঠিক আছে? আদি যোগ উপান্ত আদ্যপান্ত হয় না, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে আদ্য যোগ উপান্ত, ঠিক আছে? তারপর দেখেন তারপর দেখেন আদি যোগ অক্ষর আদ্যক্ষর হয় না, আদ্য যোগ অক্ষর আদ্যাক্ষর। এটা রাইট অ্যান্সার হচ্ছে কারাগার, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। এই জন্যই কিন্তু আপনাদেরকে অ্যাডমিশন টেস্টে ধরায় দেয়, বিশেষত আর্টস কমার্সের স্টুডেন্টদেরকে। এদের তো পড়তে হয় না মোটামুটি, ঠিক আছে, কিন্তু অ্যাডমিশনে যা ফেল করতে হয়। পরের কোশ্চেন, অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পাইছে? অসমাপ্ত আত্মজীবনীতে 55, 56, 57, 58 কত সাল পর্যন্ত ঘটনা স্থান পাইছে অসমাপ্ত আত্মজীবনীতে? কে বলতে পারবেন? হ্যাঁ, 1955 সাল পর্যন্ত। এটা পারবেন ইজিলি, এটা ইজিলি পারবেন। আচ্ছা, অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু হয় কত সালে বলতে পারবেন? ঠিক আছে, পরের কোশ্চেন, নিচের কোন বানানটা ভুল? পরগনা, দূরবীন, শিহরণ, ধরন। বলেন কোন বানানটা ভুল? শুদ্ধিকরণ থেকে আপনাদের এইচএসসির মধ্যে এগুলো আসে।
নিচের 34 কোন বানানটি ভুল? পরগনা, দূরবীন, শিহরণ, ধরন। কি হবে অ্যান্সার? কোন বানানটা ভুল? পরগনা, দূরবীন, শিহরণ, ধরন। 34 সি শিহরণ হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে ধরন। ধরন বানানে দন্তন্য হয়, ধরন, এটা একটা তদ্ভব শব্দ, কিন্তু ধারণা বানানে মূর্ধন্য হয়। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে ধরন। ধরন বানানটা ভুল এখানে। দূরবীন ফার্সি শব্দ, এই জন্য রস্যকার দেওয়াই আছে। পরগনা বিদেহী শব্দ, দন্তন্যই দেওয়া আছে। শিহরণ তদ্ভব বাংলা শব্দ, দন্তন্যই দেওয়া আছে। রাইট অ্যান্সার হচ্ছে ধরন। পারেন নাই। পরের কোশ্চেন, কোন বানানগুচ্ছ সঠিক? 35 কোন বানানগুচ্ছ সঠিক? নিক্কণ, প্রত্যুষ, কুজ্ঝটিকা, তারপর দেখেন সরস্বতী সামথিং, এগুলা কোন বানানটি সঠিক? আপনারা এই সমস্ত জায়গায় ভুলগুলা বের করবেন। ঠিক আছে, এই সমস্ত জায়গায় হচ্ছে ভুলগুলো আমরা বের করব। প্রথমে দেখেন মনক্ষুণ্ণ বানানটা একটা ভুল আছে, এখানে একটা বিসর্গ হবে মনক্ষুণ্ণ। একত্রিত, এটা ভুল, একত্র হবে। ঠিক আছে, তারপর দেখেন সমাসবদ্ধ শব্দের শেষে রাত্রি বা রাজা এগুলা হয় না, এটাও ভুল। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গ। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গ, কুজ্ঝটিকা, অহর্নিশ, শিহরণ, এটা রাইট অ্যান্সার হচ্ছে গ। পরের কোশ্চেন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কার মৃত্যুর কথা বলা হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কার মৃত্যুর কথা বলা হয়েছে? ভাইয়ের, মায়ের, সন্তানের, বোনের, বলেন কার হবে? কার মৃত্যুর কথা বলা হয়েছে? এইগুলো আপনারা পারবেন। 36 আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কার মৃত্যুর কথা বলা হয়েছে? ভাইয়ের, মায়ের, সন্তানের, বোনের। কি হবে অ্যান্সার? হ্যাঁ রাইট, বোনের। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছে, এরকম একটা লাইন আছে। বিদ্রোহী কবিতায় নত শিরের সাথে কার সম্পর্ক আছে? নত শির, বলেন। বৃক্ষের ফণি, পাষাণ, হিমাদ্রির। বিদ্রোহী কবিতায় নত শিরের সাথে কার সম্পর্ক আছে? নত শির। কি হবে অ্যান্সার? বৃক্ষের ফণি, পাষাণ, হিমাদ্রি। হ্যাঁ, নতশির ওই শিখর হিমাদ্রি, হিমাদ্রি মানে হিমালয়। একবারে বিদ্রোহী কবিতা লাইন আছে ডিরেক্টলি। ঠিক আছে, শির নেহারি আমারই, নতশির ওই শিখর হিমাদ্রির। পরে কোশ্চেন, রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ থাকে কার? রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ থাকে কার? আসমা, ডক্টর আফাজ, নুরুল হুদা, মিলিটারি। ভারিক্কি মুখ থাকে কার রেইনকোট গল্পে? আসমা, ডক্টর আফাজ, নুরুল হুদা, মিলিটারি। হুম, 38 কি হবে? আসমা, ডক্টর আফাজ, নুরুল হুদা, মিলিটারি। নুরুল হুদার ভারিক্কি মুখ হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে মিলিটারি। মিলিটারির ভারিক্কি মুখ দেখে বোঝা যায়, ওই যে একটা পান্ডাটির ভারিক্কি মুখ দেখে বোঝা যায় পান্ডাটি কর্নেল কিংবা জেনারেল, এই টাইপের একটা নাম আছে। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে মিলিটারি। মিলিটারি, আরে এগুলো তো বইলা বইলা আমি এদেরকে ডস খাওয়াইতে পারবো এদেরকে। 39 নম্বর, নবসৃষ্টির মহানন্দে কবি কি উপড়ে ফেলবেন? নবসৃষ্টির মহানন্দে কবি কি উপড়ে ফেলবেন? বলেন। অধীন বিশ্ব, স্বাধীনতা, অশান্ত জগৎ, অত্যাচার। কি হবে অ্যান্সার? রূপা, ডক্টর আফাজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার আমি ক্লাসে ধরবো। রূপা, নবসৃষ্টির মহানন্দে কবি কি উপড়ে ফেলবেন? অধীন বিশ্ব, স্বাধীনতা, অশান্ত জগৎ। হ্যাঁ, একটা লাইন আছে এরকম, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব। রাইট অ্যান্সার হচ্ছে ক। রাইট অ্যান্সার হচ্ছে ক, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। পরের কোশ্চেন, দৈনিক স্বাধীনতা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? দৈনিক স্বাধীনতা, সুকান্ত ভট্টাচার্য, আল মাহমুদ, বঙ্কিমচন্দ্র, কোনটাই না। দৈনিক স্বাধীনতা। আমাদের 100টা কোশ্চেন আছে, আজকে 100টা কোশ্চেন করবো না আপনাদেরকে, আপনারা ক্লান্ত হয়ে গেছেন অলরেডি। 50টা করে ছেড়ে দিই, ছেড়ে দে মা কান্দা পাচ্ছি, এই টাইপের। আচ্ছা, এখানে একটা ঝামেলা হচ্ছে, দেখেন স্যার, এটার রাইট অ্যান্সার হবে কোনোটাই না। কেন ভাই? দেখেন, দৈনিক স্বাধীনতা একটা পত্রিকা, ওইটার মধ্যে একটা লাইন ছিল হচ্ছে, পেজ ছিল হচ্ছে কিশোর সভা। এই কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন প্রথম আলো হচ্ছে একটা পত্রিকা, এর একটা পেজ হচ্ছে নকশা। ঠিক দৈনিক স্বাধীনতা একটা পত্রিকা, এর একটা পেজ হচ্ছে কিশোর সভা। কিশোর সভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, দৈনিক স্বাধীনতা পত্রিকার না। দেখেন আমরা কি লিখছি, দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন। কথাটা কি বুঝতে পারছেন? পরের কোশ্চেন, বৃথা কেন ফাগুন বেলায় কবি কথাটি কিভাবে বলছে? বৃথা কেন ফাগুন বেলায়, বলেন। অবজ্ঞা সহকারে, হেলা করে, কবি কথাটা কিভাবে বলছে?
উদাস হয়ে অভিমান করে, কি হবে অ্যান্সার? বৃথা কেন ফাগুন বেলায়, কবি কথাটি কিভাবে বলছে? অভিমান করে, আচ্ছা দেখি, হেলা করে, রাইট। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায় ফুলকি ফুটিনি শাখে, রাইট অ্যান্সার হচ্ছে হেলা করে, ঠিক আছে? অবকাশ হবে না। এইচএসসি বোর্ডে কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনও থাকবে, ঠিক আছে? তখন বুঝবেন, আমি জানি পরীক্ষার এক সময় আপনারা বলবেন স্যার এইটার অ্যান্সার কি হবে, ওইটার অ্যান্সার কি হবে। এখন থেকে সময় আছে, একটু একটু করে সময় মানে পড়েন, হ্যাঁ? তো ওই যে অনলাইনে শুনে পড়া লাগবে না এমনি চিল এই টাইপের, এগুলো শুনে রিস্ক নিতে যায় না। রেজাল্ট খারাপ হলে কেউ আপনার দায়িত্ব নিবে না। 18 বছর বয়স কিভাবে বাঁচে? 18 বছর বয়স কিভাবে বাঁচে? আঘাত নিয়ে, দুর্যোগে, দুঃসাহসী হয়ে, সবগুলোই, কি হবে অ্যান্সার? 18 বছর বয়স কিভাবে বাঁচে? আঘাত নিয়ে, দুর্যোগে, দুঃসাহসী হয়ে, সবগুলোই, কি হবে অ্যান্সার? ডি সবগুলোই হবে, হ্যাঁ নাকি ইশরাক? 4 না, রাইট অ্যান্সার হচ্ছে খ। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, সবগুলাই না। লাইন আছে এরকম, এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, ঠিক আছে? আপনি সবগুলা দিলেই হবে না। এই বয়স বাঁচে, নেগেটিভ মার্ক কাউন্ট করতেছেন। পরের কোশ্চেন, পথিক কবি রাগিনী কেমন? পথিক কবির রাগিনী কেমন? জি জি, এইচএসসির জন্যই, এইচএসসি অ্যাডমিশন সবার জন্যই। পথিক কবির রাগিনী কেমন? দুযোগ মানে ভুল লিখছেন হিমেল। বলেন, পথিক কবির রাগিনী কেমন? শীতল, অস্থির, গভীর, কোমল। অনেকে ধরতেই পারতেছে না কোশ্চেন আসে। ভাই এটা রাইট আনসার হচ্ছে গভীর। বিদ্রোহী কবিতা লাইনটা আছে, আমি পথিক কবির গভীর রাগিনী, ঠিক আছে? আমি পথিক কবির গভীর রাগিনী। পরের কোশ্চেন, বিদ্রোহী কবিতায় কবি নিচের কোনটি নন? বিদ্রোহী কবিতায় কবি নিচের কোনটি নন? শ্মশান, লোকালয়, খড়গ কৃপান, ধ্বংস। সবাই এক্সাম নিচ্ছে, হ্যাঁ সবাই এক্সাম নিচ্ছে। বিদ্রোহী কবিতায় কবি নিচের কোনটি? শ্মশান, লোকালয়, খড়গ কৃপান, ধ্বংস। কি হবে অ্যান্সার? রাইট, রাইট অ্যান্সার হচ্ছে খড়গ কৃপান। কিন্তু বাকি সবগুলোই আছে, আমি লোকালয়, আমি শ্মশান আছে, আমি সৃষ্টি, আমি ধ্বংস আছে, খড়গ কৃপান না, ঠিক আছে? তারপর আসেন, বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করে? বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করে? সত্যকে, আদর্শকে, আপনাকে, সবগুলোই। কি হবে অ্যান্সার? বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করে? সত্যকে, আদর্শকে, আপনাকে, সবগুলোই। কি হবে অ্যান্সার? সত্যকে, আদর্শকে, আপনাকে, সবগুলোই। দেখি পারেন কিনা। রাইট অ্যান্সার হচ্ছে আপনাকে। লাইন আছে এরকম, আমি আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনাকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এটা লাইন আছে না এরকম? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আপনাকে, আমি আপনাকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পরের কোশ্চেন, 21 মানে মাথা নত না করা, এটা কোন ধরনের গ্রন্থ? 21 মানে মাথা নত না করা, উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্প, প্রবন্ধ। 21 মানে মাথা নত না করা, উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্প, প্রবন্ধ। উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্প, প্রবন্ধ। কি হবে অ্যান্সার? এটা বলতে পারবেন এটা কার লেখা? এটা এক কোশ্চেন থেকে আরেক কোশ্চেন বাইর করতে হয়। 21 মানে মাথা নত না করা, এটা কার লেখা? উপন্যাস, রূপা? 2 না, এটা রাইট অ্যান্সার হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। আর এটা হচ্ছে আমাদের মানব কল্যাণের আবুল ফজলের লেখা, আবুল ফজল, ঠিক আছে? খবর আছে, আবুল ফজলের লেখা, ঠিক আছে? এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। পরের কোশ্চেন, সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বঙ্গবন্ধু কিসের ডাক দেন? যুদ্ধের, অনশন, ধর্মঘট, অসহযোগ আন্দোলন। কি হবে অ্যান্সার? সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বঙ্গবন্ধু কিসের ডাক দেন? যুদ্ধের, অনশন, ধর্মঘট, অসহযোগ আন্দোলন। একেবারে ইজি। অনশন, দেখছেন? না হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে অসহযোগ আন্দোলন। আপনারা পাঠ পরিচিতি পড়েন তাহলেই হবে। এটা অসহযোগ আন্দোলন হবে, যে সরকার ক্ষমতা হস্তান্তর না করে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। আচ্ছা, পরের কোশ্চেন দেখি,
শোষকরা কাকে ভয় পায়? শোষকরা বঙ্গবন্ধুকে, জনমতকে, আওয়ামী লীগকে, পূর্ব বাংলাকে। কি হবে অ্যান্সার? শোষকরা কাকে ভয় পায়? বঙ্গবন্ধুকে, জনমতকে, আওয়ামী লীগকে, পূর্ব বাংলাকে। কি হবে অ্যান্সার? কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে বি, শোষকরা জনমতকে ভয় পায়। ঠিক আছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরা ভয় পায়, এরকম লাইনটা। পরের কোশ্চেন, নিজেকে তার বোঝা মনে হয়, এখানে আল্লাদির কোন বৈশিষ্ট্য ফুটে উঠছে? নিজেকে তার বোঝা মনে হয়, এটা আল্লাদির কোন বৈশিষ্ট্য ফুটে উঠছে বলেন তো? অনুশোচনা, আত্মমর্যাদাবোধ, হতাশা, ক্ষোভ। কি হবে অ্যান্সার? নিজেকে তার বোঝা মনে হয়, অনুশোচনা, আত্মমর্যাদাবোধ, হতাশা, ক্ষোভ। কি হবে অ্যান্সার? হ্যাঁ রাইট, আত্মমর্যাদাবোধ। রাইট, আত্মমর্যাদাবোধ আল্লাদির ফুটে উঠছে এখানে। ভেরি গুড। পরের কোশ্চেন, কানাইরা চাঁদের কত তারিখে মাসি পিসির কাছে আসে? কানাইরা চাঁদের কত তারিখে মাসি পিসির কাছে আসে? 11, 12, 16, কোনোটাই না। কি হবে অ্যান্সার? কানাইরা চাঁদের কত তারিখে মাসি পিসির কাছে আসে? রাইট, এটা হচ্ছে 12 তারিখে। 12 তারিখে, যে আজ দ্বাদশী, একটা লাইনে আছে এরকম যে শুক্লপক্ষের একাদশীর ওরা উপোস করছে, আজ দ্বাদশী, এটা কিন্তু 12 তারিখে। হ্যাঁ, তারপর রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, বাক্যটিতে কিসের অভাব? রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, বাক্যটিতে কিসের অভাব? ঠিক আছে, সরল সরলতার অভাব, যোগ্যতার অভাব, আসক্তির অভাব, বা আকাঙ্ক্ষার অভাব। কিসের অভাব আছে? রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে। 2, যোগ্যতা হয় নাই। আপনারা জানেন বাক্যের 3টা গুণ থাকা লাগে, ঠিক না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তিকে এটা অনেকে আপনারা হয়তো জানেন না। এটা রাইট অ্যান্সার হচ্ছে আসক্তি। আসক্তি, ঠিক আছে, আসক্তি না, আসক্তি। মনে করেন আমি লিখলাম একটা বাক্য, খাঁটি গরুর দুধ। মনে করেন লিখলাম খাঁটি গরুর দুধ, এইটা ভুল। ঠিক আছে, কেন ভুল? আরে ভাই, খাঁটি গরুর দুধ আমার দরকার নেই, আমার দরকার গরুর খাঁটি দুধ, ঠিক না? সেম দেখেন, বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট আমরা বলি না, এইটাও ভুল। কেন ভুল? ভাই এটা হবে গরু ছাগলের বিরাট হাট, আমার হাটটা দরকার বিরাট, আমার গরু ছাগল বিরাট দরকার নেই। ঠিক আছে, তো এরপরে দেখেন 100টা কোশ্চেন আছে আমাদের এখানে, তো আজকে আর 100টা কোশ্চেন তো করাবো না। হ্যাঁ, আজকে 51টা পর্যন্তই থাকলো। ঠিক আছে, হুম, আজকে 51টা, ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে আশা করব হচ্ছে, চেষ্টা করব হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আরেকটা বাকি 50টা কোশ্চেনের সলভ দিব আপনার সাথে। এটা আমাদের হচ্ছে মেগা এক্সাম ছিল। একটু আমি বলে দিই আমাদের এক্সামগুলো কি বা সিস্টেমটা কি আমাদের। মনে করেন আমাদের বর্তমানে 2টা কোর্স চলতেছে আমাদের, ঠিক আছে? একটা হচ্ছে এইচএসসি 25-26-এর জন্য, একটা হচ্ছে এইচএসসি হচ্ছে 24-25-এর জন্য হচ্ছে একটা কোর্স রানিং আছে আমাদের 24-25-এর জন্য। এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের কোর্স, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্রের কোর্স চলতেছে। এই যে মেগা এক্সামটা, এটা ওইখানে নেওয়া হয়েছিল। মেগা এক্সামে 80 নম্বর পেলে আমরা 5,000 টাকা দিব, এরকম বাংলা দ্বিতীয় পত্রের কোর্স। এটা এইচএসসি 24-25-এর জন্য। আর এইচএসসি যেটা হচ্ছে আমাদের 26-এর জন্য, এইচএসসি 25-26-এর জন্য আমাদের বাংলা ফার্স্ট পেপারের কোর্স হচ্ছে চলতেছে, বাংলা প্রথম পত্র, এটা প্রি বুক চলতেছে। হ্যাঁ, বাংলা প্রথম পত্র, এটা ফুল সিলেবাসে হবে। এই বাংলা প্রথম পত্রটা অলরেডি হচ্ছে প্রি বুক চলতেছে, ফুল সিলেবাসে হবে। ঠিক আছে, তো যাই হোক, এতটুকুই আর কি। বৃহস্পতিবার চেষ্টা করব সকালবেলায় নিতে, সকাল বলতে হচ্ছে 10টার আগেই নিব আর কি। হ্যাঁ, বৃহস্পতিবার আছে, একবারে সবগুলা হচ্ছে করতে পারবেন না, বৃহস্পতিবারের জন্য রেডি থাকেন। আর যেখানেই পড়েন না কেন, যাই করেন না কেন ভাই, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, গতকালকে গুচ্ছের এক্সাম হয়েছে, গুচ্ছের এক্সামে কিন্তু ফিজিক্স স্যাররা যেটা বললো যথেষ্ট সময় টাফ করছে। ঠিক আছে, আপনাকে দেখবেন মোটিভেশন দেওয়ার সময় অনেকেই বলতেছে আর কোনো ব্যাপারই না, কোশ্চেন পাওয়া মানে হচ্ছে একবারে ইজি হবে কোশ্চেন। আমি তো ওই দিন দেখলাম একজনে এটা বলতেছে যে এইচএসসি পরীক্ষা শেষ করার পরে, রেজাল্ট বের হওয়ার পরে পরে অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা প্রস্তুতি নাও। এটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত। রেজাল্ট বের হওয়ার পরে আপনার যে পরিমাণ টাইম থাকে, ওই পরিমাণে আপনি জীবনও অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিতে পারবেন না। ঠিক আছে, জীবনও না। সায়েন্সের গুলো তো নাই, আর্টসের জিকে যেটা আছে, ওই জিকে পড়তো 4 মাসে এনাফ না, আর্টসের শুধু জিকে পড়তে গেলে। ঠিক আছে, এখন আসলে মোটিভেশন দেওয়ার সময় অনেকভাবে মোটিভেশন দেওয়া যায়, যেটা আসলে রাইট কোনটা রং কোনটা সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে আপনিই বুঝতে পারবেন।
এক্সামের কোশ্চেন এই যে এখন আপনি দেখতেছেন আমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা নেগেটিভ মার্কে হয়, যারা আছেন তারা জানেন এক্সামের ইয়ার মধ্যে পরীক্ষার মধ্যে। তো নেগেটিভ মার্কে এখন দিই কেন আমরা পরীক্ষাগুলো, যে আপনার মধ্যে যেন মানে অ্যাসিওর করার যে ক্যাপাবিলিটি এটা যেন বাড়ে। আমি আন্দাজে দাগাইলাম, কলম ঘুরাইলাম বা অবু 10-20 করে মিলাই ফেললাম, তাহলে হবে না। আপনি পারফেক্ট ওইতে আপনাকে আগাইতে হবে, ঠিক আছে? কারণ আমাদের বাচ্চারা অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বড় ধরাটা খায় হচ্ছে পরীক্ষার লাস্টের 10 মিনিট 15 মিনিটে যায় আচ্ছা একটু দাগাই একটু দাগাই একটু দাগাই, ঠিক আছে, না জানে না, একটু একটু করে দাগায়, পরে নেগেটিভ মার্কে যায় ধরাটা খায়। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো একটু শুনে নিন, ঠিক আছে? আর আপনাদের এইচএসসি কোশ্চেন কিন্তু এর চেয়েও টাফ হবে, কারণ এইচএসসিতে হচ্ছে আপনার অনুধাবনমূলক কোশ্চেন থাকবে। আমি কিন্তু এখানে অনুধাবনমূলক কোশ্চেন দিই নেই, সবগুলো জ্ঞানমূলক টাইপের কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? এগুলা কিন্তু এইচএসসিতে আপনার অনুধাবনমূলক কোশ্চেন থাকবে, আর বাংলা তো রিটেন তো থাকবে, ওটা আলাদা বিষয়, ঠিক আছে? এই জন্য ভালো করে পড়ে নিয়েন যদি মনের ইচ্ছা হয়, ঠিক আছে? আর যদি মানুষের কথা শুনেন এটা পড়া লাগে না, এটা ইজিলি বিষয়টা, তাহলে তাদেরকে এই কোশ্চেনগুলো দিয়ে দেখেন তারা কতটা পারে। সবাই ভালো থাকবেন।